ওয়েলকাম টু মাই চ্যানেল এসআরজিও প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাবো আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের বিগত সালগুলিতে কয়েকটা ডিস্ট্রিক্টে বা কয়েকটা জেলায় কী ধরনের প্রশ্নপত্র এসেছিল। এক এক জেলায় এক এক রকম পরীক্ষা হয়। কোথাও লিখিত পরীক্ষা হয় ডেসক্রিপশন টাইপের, কোথাও আবার এমসিকিউ। তো আমি দেখাবো বর্ধমান, পুরুলিয়া, জলপাইগুড়ি, রানাঘাট, কৃষ্ণনগর, দেবগ্রাম, মুর্শিদাবাদ, নাকাশিপাড়া, ব্যারাকপুর, এগুলোতে আগে পরীক্ষা হয়েছে। অর্থাৎ এখানে কোন ধরনের কোশ্চেনগুলো বারবার এসছে সেগুলো আমি একটু দেখাবো। তো আমি বড় কোশ্চেনগুলো দেখাচ্ছি না, শুধুমাত্র এমসিকিউ টাইপ কোশ্চেন যেগুলো হবে। এখন তো কোশ্চেন এমসিকিউ টাইপের হচ্ছে, ওএমআর সেটে পরীক্ষা হবে। তো যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র আইসিডিএসের জন্য নয়, নার্সিংয়ের বা পোস্ট অফিস বা পঞ্চায়েত বা প্রাইমারি টেট যে কোনো পরীক্ষার জন্য উপযোগী, এগুলো সবার কাজে লাগবে। ভিডিওটা একবার করে দেখে রাখবেন। তো এখানে দেখাচ্ছি প্রথম কোশ্চেন, পেয়ারা ফলটিতে কোন ভিটামিন পাওয়া যায়? এখানে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। এরকম যে এইরকম ধরনের রিলেটিভ কোশ্চেন আরও যেগুলো আছে, যেমন আপেলে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়, দইয়ে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়, তেঁতুলে, লেবুতে, এগুলো সব আমি পরপর ভিডিওতে দিয়ে দেবো। তো পরের নেক্সট কোশ্চেন হচ্ছে ওআরএস এর পুরো ফুল ফর্ম, এটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আর রক্তের কোন গ্রুপটি সর্বজনীন গ্রহীতা? এখানে রক্ত নিয়ে পুরোটা পড়তে হবে, যেমন রক্তের কোন গ্রুপটি সর্বজনীন গ্রহীতা, এটা হচ্ছে এবি। আমি পরবর্তী ক্লাসে রক্ত নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো। মানুষের মূত্রের বর্ণ হলুদ হওয়ার কারণ কি? ইউরোক্রোম থাকে বলে মূত্রের রঙটা হলুদ হয়। আর নেক্সট কোশ্চেন, টাইফয়েড রোগের দুটি লক্ষণ কী কী? জ্বর ও হাত পা ব্যথা করবে। এখানে আরও কোশ্চেন এসেছিলো, ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। আমি ভিটামিন চ্যাপ্টার পুরোটা পড়িয়ে দেবো। তো একবার কমপ্লিট করতে পারলে যে কোনো ধরনের কোশ্চেন বা যে কোনো ধরনের পরীক্ষাতে কিন্তু পারা যাবে। পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনামের নাম জলদাপাড়া অভয়ারণ্য। পুরুলিয়ার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম সাঁওতালডিহি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উন্নত মানের কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জ, আসানসোল। কপালকুণ্ডলার কার রচনা বা বইটি কে লিখেছেন? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। জৈন ধর্মের প্রবর্তককে? এটা হচ্ছে মহাবীর। পঞ্চায়েত সমিতির সর্বোচ্চ পদে কে থাকে? পঞ্চায়েত সভাপতি। অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? 1920 সালে। তো এই হচ্ছে কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। আমি এরকম ভিডিও প্রতিদিন দিয়ে থাকবো, তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে সবার প্রথমে ভিডিওটা পাও এবং মন দিয়ে পড়াশোনা করো। এগুলো কিন্তু শুধু আইসিডিএস নয়, যে কোনো পরীক্ষাতেই কাজে লাগবে। আর যেগুলো মনে হবে যে বিস্তারিত ক্লাস করা, সেগুলো আমি বিস্তারিত পড়িয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।